আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আপওয়ার্ক একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং এখনো আপনার প্রথম জবটি ল্যান্ড করাতে না পারেন, তবে আজকে আমি এমন ৫ টি ট্রিকস বলব যে ৫ টি ট্রিকস ফলো করলে আপনি ইনশাআল্লাহ আগামী ৭ দিনের মধ্যে আপনার প্রথম প্রজেক্টটি ল্যান্ড করাতে পারবেন। প্রথম জবটি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনি আমার কথা কেন শুনবেন? ছোট করে আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ শাহিল খান রিফাত। আমি আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। আমার জব সাকসেস রেট 100% এবং ৩০ থেকে ৪০ টা রিভিউ আমার রয়েছে যার প্রত্যেকটাই 5 স্টার রিভিউ। আমি আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছি মাত্র ৩ মাস সময়ে। তাই আপনিও চেষ্টা করলে আপনার প্রথম প্রজেক্টটি ল্যান্ড করতে পারবেন এবং আমি আমার কয়েকটি মোট ৩টি উইনিং বিট আপনার সঙ্গে শেয়ার করব। কোন ধরনের কভার লেটার দিলে আপনারা আপওয়ার্ক থেকে জব পেতে পারবেন এরকম কভার লেটার আমি আপনাদের সামনে শেয়ার করব এবং একই সাথে আমি জব পেয়েছি কোন কভার লেটারগুলোর সাথে সেই জবের প্রপোজালও আমি আপনাদের দেখিয়ে দিব। তাই দেরি না করে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এই ভিডিওর সব শেষে আমি কয়েকটি ইম্পর্টেন্ট ট্রিক্স বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবার শেষের ট্রিক্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। তো আজকে আমি আপনাদের এমন ৫টি ট্রিক্স বলবো যে ৫ ট্রিক্স ফলো করলে ইনশাল্লাহ আপনি 1 উইকের মধ্যে একটা পারফেক্ট জব ল্যান্ড করতে পারবেন আপওয়ার্ক থেকে। এবং ইনশাল্লাহ এই জবটি ল্যান্ড করার পর আপনি হয়তো টপ রেটের ফ্রিল্যান্সার হয়ে যেতে পারেন, কেননা আপওয়ার্কের জবগুলো কিন্তু অনেক লং টার্ম হয়ে থাকে। আমার সাথে এরকমটাই হয়েছিল। আমি একটা জব দিয়ে আপওয়ার্ক আসলে লং টার্ম একটা ক্লায়েন্ট পেয়ে যাই এবং সেখান থেকে আমি টপ রেটের হয়ে যাই। ইনশাল্লাহ আপনিও এটি হয়ে যেতে পারেন। সো ভিডিও শুরু করার আগে, প্রোগ্রেস করার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তবে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলেন। এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, বেল আইকনটা প্রেস করে ফেলেন, কারণ আমি নতুন নতুন আরও ভিডিও দিব ফ্রিল্যান্সিং রিলেটেড। এবং আপনি যদি চান যে ফাইবার নিয়ে আমি একটা ভিডিও করি তবে কমেন্টে জানিয়ে দিন। আমি কিন্তু ফাইবারের লেভেল 2 সেলার এবং আপনি যদি চান ফাইবার নিয়ে আমি একটা ভিডিও করি, কীভাবে আমি লেভেল 2 হলাম, কীভাবে আমি জার্নি করেছি, কীভাবে আপনি ফাইবার থেকে অর্ডার পাবেন, তবে কমেন্ট করে জানিয়ে দিন এবং নেক্সট ভিডিওতে আমি ফাইবার নিয়ে করবো। আচ্ছা, এখন চলে আসি ভিডিওতে। তো সবার প্রথম যে ট্রিক্সটা হচ্ছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিক, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সম্পূর্ণ জব ডেসক্রিপশনটা পড়তে হবে। জব ডেসক্রিপশন না পড়লে খুব বিপদ ভাই। পুরো জব ডেসক্রিপশন পড়ে সেখান থেকে কিওয়ার্ডস বের করতে হবে। আমি দেখাই দিই, জব ডেসক্রিপশনটা আপনার এরকম থাকবে। আমি অ্যাপ্লাই করার পর এরকম ছিল। সো এখানে লেখা আছে, আই উড লাইক টু হ্যাভ সামওয়ান টু হেল্প মি ইমপ্রুভ মাই ডিজাইন পোর্টফোলিও ওয়েবসাইট। উনি একটা ডিজাইনার চান যিনি কিনা পোর্টফোলিও ওয়েবসাইট ওনাকে ইমপ্রুভ করে দেবেন। স্টেপস টু ইমপ্রুভ উড বি টু পারফর্ম আ বেসিক অর্ডার এন্ড মেক সাজেশন ফর ইমপ্রুভমেন্ট। কীভাবে সাজেশন দিব, কীভাবে ইমপ্রুভ করতে হবে, ইটিসি। দ্য গোল ফর দ্য ওয়েবসাইট ইজ টু শোকেস মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাট্রাক্ট হায়ার পেইং ক্লায়েন্টস। এবং এইখানে উনি ওনার নাম দিয়ে দিয়েছেন joshua.michaeldavis.com। কপাল ভালো, নাম দিয়ে দিয়েছেন। যদি নাম দেওয়া না থাকতো তো আমি নিচে চলে আসতাম এবং নিচের থেকে ওনার নামটা বের করতাম। প্রথম কাজে হচ্ছে ক্লায়েন্টের নাম বের করা এবং ক্লায়েন্টের নাম বের করে আপনাকে প্রথমেই হাই জশোয়া দিয়ে দিলাম, হাই ওনার নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যে কিওয়ার্ডসগুলো বের করেছি সেখান থেকে সেই কিওয়ার্ডগুলো এখানে ইমপ্লিমেন্ট করব। উনি বলেছেন কি, একটা ডিজাইনার চান যে ডিজাইনার ওনাকে ওনার পোর্টফোলিও ওয়েবসাইট রিডিজাইন করে দেবেন, পলিশ করে দেবেন। সো আমি প্রথমে এটা দিয়ে দিলাম, আই ক্যান পলিশ অ্যান্ড রিডিজাইন ইউর পোর্টফোলিও ওয়েবসাইট ইউজিং ফিগমা। কেন ফিগমা ইউজ করলাম? উনি দেখতে পাচ্ছেন স্কিলস অ্যান্ড এক্সপার্টিজে ফিগমা সিলেক্ট করছে। উনি সিলেক্ট করছে দেখে এখানে ফিগমা আসছে এবং আমি বলে দিলাম যে আমি ফিগমা ইউজ করে এই কাজটা করে ফেলতে পারবো। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, স্কিলস অ্যান্ড এক্সপার্টিজে কী দিছে এই সবগুলো বিষয় খেয়াল করে। প্রথম 2টা লাইন খুবই ইম্পর্টেন্ট। প্রথম 2টা লাইন কিন্তু ক্লায়েন্টদের শো করে এবং প্রথম 2টা লাইন শো করার পরেই ক্লায়েন্ট এরকম লিস্ট আকারে থাকে, যে কোনো একটা ক্লিক করে, তখন ক্লিক করার পরে সম্পূর্ণ কভার লেটারটা তারা পড়তে পারে। সো প্রথম 2 লাইনেই তাকে হুক করতে হবে। যেমন আমি আমার ভিডিওতে কিন্তু ক্লায়েন্ট আপনাদের হুক করার ট্রাই করছি। কীভাবে হুক করার ট্রাই করছি বলে দিছি যে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন তবে কাজ করে দেবে ইটিসি। সো এরকম প্রথমেই হুক করতে হবে ক্লায়েন্টকে। হুক করার পর কি, অ্যাজ আ ইউএস ডিজাইনার মাই জব ইজ টু ডিজাইন ট্রেন্ডি অ্যান্ড আই ক্যাচি ডিজাইনস। সে আই ক্যাচি একটা ডিজাইন চাইছে, প্রথমেই বলে দিচ্ছে সেটা ভালো ডিজাইন চাই। আই বিলিভ আই ক্যান ডিজাইন দিস পেজ উইদিন 1 or 2 hour ম্যাক্স। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আপনি কত টাইম লাগবে সেই টাইমটা ক্লায়েন্টকে বলে দিবেন। ক্লায়েন্টকে টাইমটা বলে দিলে ক্লায়েন্টের একটা আইডিয়া চলে আসে এবং ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। আপনি যেমন 1 or 2 hour বলছেন, এর কিন্তু ম্যাক্সিমাম লোকেরই 1 or 2 hourই লাগবে, কিন্তু তারা বলে নাই এবং আপনি বলছেন, তাই ক্লায়েন্টের মাথায় চলে আসছে। ক্লায়েন্ট কিন্তু জানে না এই কাজটা করতে অ্যাকচুয়ালি কত টাইম লাগবে। সো আপনি যখন বলে দিলেন সে মনে করতেছে হয়তো কম টাইমে সে করে দিচ্ছে। এরপর আপনার পোর্টফোলিও দিতে হবে। আপনার পোর্টফোলিওটা এখানে লিঙ্ক দিয়ে দিবেন, আপনার পোর্টফোলিওর কাজের লিঙ্ক দিয়ে দিবেন। আপনার যদি এরকম পোর্টফোলিও না থাকে তো আপনি ইমেজগুলো সেট আপ করতে পারেন, জাস্ট অ্যাড ইমেজ দিয়ে ইমেজগুলো অ্যাড করে দিবেন যে আপনার কাজ, আমি এই কাজগুলো করেছি। এরপর 2 লাইনে আপনার ইন্ট্রোডাকশন দিবেন।
এত ছোট ইন্ট্রোডাকশন দেবেন, তবে একটা পাওয়ারফুল ইন্ট্রোডাকশন দেবেন। কীভাবে? লিটল অ্যাবাউট মি, আই এম আই ইউএক্স ডিজাইনার উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ক্লায়েন্টের চোখে পড়বে 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এক্সপার্ট ইন বোথ ফিগমা অ্যান্ড অ্যাডোবি এক্সডি, আমি বোথ ফিগমা অ্যান্ড অ্যাডোবি এক্সডি দুইটাতেই কাজ করতে পারি। আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড টপ রেটেড ফ্রিল্যান্সার ইন আপওয়ার্ক। সবগুলো বিষয় ক্লায়েন্টের চোখে কিন্তু চকচক করবে। প্রথমে 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দেখবে, ফিগমা অ্যান্ড অ্যাডোবি এক্সডিতে স্পেশালি সেটা দেখবে, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মানে ক্লায়েন্ট আপনাকে যত কথা বলবে আপনি সেটা বুঝতে পারবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংলিশ ফ্লুয়েন্সি আপনার ভালো, এটা দেখবে। এবং সবশেষ টপ রেটেড ফ্রিল্যান্সার ইন আপওয়ার্ক, শেষ কাজ হয়ে গেছে। ক্লায়েন্ট যখন দেখে ফেলবে টপ রেটেড ফ্রিল্যান্সার ইন আপওয়ার্ক, ইংলিশে ফ্লুয়েন্সি অনেক ভালো, আপনি অবশ্যই যদি নতুন ফ্রিল্যান্সার হন তবে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার থাকবেন না, এই জিনিসটা আপনি বাদ দিয়ে দিবেন। এই জিনিসটা বাদ দিয়ে আপনি অন্য কিছু দিবেন, যে আমি 150 প্রজেক্টস কমপ্লিট করছি, আপনি যতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন এবং ওই প্রজেক্টের লিঙ্কটা আমি দিয়ে দিছি, এরকম টাইপের দিয়ে দিবেন। আপনি তো অবশ্যই টপ রেটেড হবেন না নতুন থাকলে। সো আপনি বলে দিবেন যে আমি হচ্ছে এতগুলো প্রজেক্ট করছি, আমি অমুক অমুক প্রজেক্টগুলো করছি। চাইলে আপনি দুই একটা লিঙ্ক আপনার কাজে দিয়ে দিতে পারেন, গেল। অর্থাৎ এটা হচ্ছে আপনার হুক করার সেকশন, আপনার ক্লায়েন্টকে আপনার ভ্যালুয়েবল, আপনার ভ্যালু বাড়ানোর সেকশন। প্রথম সেকশন হচ্ছে ইন্ট্রোডাকশন, না, প্রথম সেকশন হচ্ছে হুক করবেন, দ্বিতীয় সেকশন আপনার পোর্টফোলিও দিবেন, এবং থার্ড যে সেকশনটা রয়েছে এই সেকশনে আপনি আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন আপনার ভ্যালু কতটা বেশি, কেন সে আপনাকে হায়ার করবে। সবার লাস্টের সেকশনটা হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? উই ক্যান শিডিউল আ কুইক কল টু ডিসকাস দিস প্রজেক্ট মোর ইন ডিটেলস, নক মি সো দ্যাট উই ক্যান ফিক্স দ্য টাইম ফর দ্য কল, থ্যাঙ্কস। অবশ্যই কলে আপনি ভয় পাইতে পারবেন না, ক্লায়েন্টের সাথে আপনার কলে কথা বলতেই হবে। অলওয়েজ আপনার জড়তা সরাই ফেলতে হবে, কারণ এখানে অনেক ফ্রিল্যান্সার রয়েছে আমার মতোই যারা কিনা কল করতে রাজি আছে, আর আপনি জাস্ট টেক্সটে কথা বলতে চান, আপনাকে দিয়ে কিন্তু ক্লায়েন্ট কাজ করাবে না। অলওয়েজ মনে রাখবেন কল করতে হবে। এবং আমি বলে দিচ্ছি নক মি, এই যেটাই হচ্ছে কল টু অ্যাকশন। নক মি সো দ্যাট উই ক্যান ফিক্স দ্য কল টাইম, আমাকে নক করেন সো দ্যাট আমি কল টাইমটা ফিক্স করতে পারি। তখন কিন্তু ক্লায়েন্ট নক করবে এবং আমাকে সাথে কথাবার্তা বলবে। তাই একটা রিজন দিতে হবে। সো কল টু অ্যাকশন, রিজন দিতে হবে যে আমাকে কল করো, এবং কল করলে আমি কিন্তু আপনার সাথে কথা বলতে পারবো। এখন এই হচ্ছে কভার লেটারের পুরো ব্যাপার। এটা একটা ব্রেক থ্রু ভিডিও দিলাম, কমপ্লিট কভার লেটার কীভাবে আপনার লেখা উচিত। এই টাইপের কভার লেটার লিখলেই ইনশাল্লাহ এই কভার লেটার আমাকে অনেকগুলো প্রজেক্ট এনে দিয়েছে। ছোট সিমসাম কিওয়ার্ডে ভরপুর একটা দিবেন, আপনি বড় করবেন না। খুব বেশি বড় করলে সমস্যা কী হবে? যখন খুব বেশি বড় একটা কভার লেটার হয়ে গেছে তখন প্রবলেম হচ্ছে ক্লায়েন্টে এত ঠেকা পড়ে নাই, পুরোটা পড়ে দেখবে। বড় দেখলেই পড়বে না, ছোট দেখলেই পড়বে। ছোটোতে কিওয়ার্ড অ্যাড করে ট্রাই করবেন, এনাফ। এবার নাম্বার 2 ট্রিক্স নাম্বার 2 হচ্ছে আপনার পোর্টফোলিও অনেক স্ট্রং হইতে হবে। আপনি এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারেন, অথবা এক্সটার্নাল কোনো পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করতে পারেনি। এছাড়া আপনি চাইলে আপনার আপওয়ার্ক কিন্তু পোর্টফোলিও সেকশন আছে, আপনি জানেন, সেইখানেও পোর্টফোলিও সেকশনে আপনি আপনার যে পোর্টফোলিও আছে সেটা অ্যাড করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন আপওয়ার্কের সবার পোর্টফোলিও অনেক স্ট্রং, সো আপনার পোর্টফোলিও অনেক স্ট্রং হতে হবে। পোর্টফোলিও দেখলেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক করবে। এইগুলো 2টা। নাম্বার 3 ট্রিক্স। নাম্বার 3rd ট্রিক্সটা হচ্ছে, আমি আপনাকে আপওয়ার্ক এমএসকে নিয়ে যাই, সেটা হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল। অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে আপনার প্রোফাইল 100%। আপনি কম্পিউটার প্রোফাইলে প্রেস করলে যদি কম থাকে তবে একটা করে দেখাই দিবে যে এইগুলো, যেমন আমার +5 আরও বাড়াইতে পারবো, দরকার না, আমার 100% হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না। যে এরকম করে +5% +10% জাস্ট এখানে অ্যাড করবেন, একটা করে প্রেস করে অ্যাড করে টোটাল 100%-এ না যাওয়া পর্যন্ত আপনার কমপ্লিট করতে হবে প্রোফাইল। এর মধ্যে কী কী আছে সহজে দেখাই দিই। স্কিলস, আপনি কী স্কিল সেটা দেখাবেন, ওভারভিউ দেখাবেন, প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, সিম্পল। আদার এক্সপিরিয়েন্স কী আছে সেগুলো অ্যাড করবেন, ভিডিও একটা ইন্ট্রোডাকশন দিবেন। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ছিল না আমারটা, আপনারটাও লাগবে না। ভিডিও ইন্ট্রোডাকশন ছাড়াই 100% হয়ে যায়। সো আপনার পোর্টফোলিও অ্যাড করবেন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি কী কোথায় কাজ করছেন সেগুলো একটা লিখে দিবেন। লিখে দিলে এগুলো আপনাকে যাচাই করতে আসবে না কোথায় করছেন বা না, সো এগুলো ইম্পর্টেন্ট না, বাট আপনি লিখে দিবেন, সবগুলো অ্যাড করে দিবেন, তাতে 100% কমপ্লিট হয়ে যাবে। এগুলো 3rd ট্রিক। 100% কমপ্লিট না হলে আপনি প্রজেক্ট পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমি 100% গ্যারান্টি দিতে পারি। আপনার যদি কমপ্লিট ইওর প্রোফাইল 100% না হয় তবে আপনি কাজ পাচ্ছেন না। হয়ে গেল, শেষ 3টে ট্রিক্স হয়ে গেল। 4 নাম্বার ট্রিক, আপনি কোন ক্লায়েন্টের কাজ করবেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন, নতুন ফ্রিল্যান্স, তবে বড় প্রজেক্ট যদি নাও পান, ছোটো প্রজেক্টে ট্রাই করতে পারেন। ছোটো প্রজেক্টে ট্রাই করে দেখতে পারেন যে পান কি না। তবে যদি আপনি দেখেন, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যে ধরুন এই প্রজেক্টটা যাওয়ার পর আপনি দেখলেন $122, ইটস নট আ বিগ প্রজেক্ট, অনেক বেশি প্রজেক্ট না, একটা নিউ সেলার এটা প্রজেক্টটা পেতে পারে। কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। প্রথম কথা, কোথায়, তার দেশ কোথায়? ইন্ডিয়া। সবার প্রথমেই ইন্ডিয়া দেখলেই বেরিয়ে যাবেন, দরকার নেই, কাজ করার দরকার নেই, কোনো দরকার নেই ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করার। আমি আপনাকে পার্সোনালি বলতেছি, ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজগুলো বিরত থাকবে। ইন্ডিয়া অর্থাৎ
এশিয়ার লোকগুলো, ইভেন বাংলাদেশের লোকও, আমরা বাঙালি, তারপরেও বাংলাদেশের লোকের কাজগুলো না করাটাই বেটার। কারণ আপনি নতুন সেল, আপনি প্রথম জব ল্যান্ড করতে যাচ্ছেন, যদি এখন একটা নেগেটিভ রিভিউ খায়া যান অথবা খুব প্যারায় পড়ে যান এবং অনেকগুলো রিভিউশন দিয়ে বা ক্যান্সেলেশন হয়ে যায়, খুব সমস্যা হয়ে যাবে। সো ডোন্ট ডু ইট, কখনোই করবেন না। সো ডান, আমি এখানে ইন্ডিয়া দেখছি, প্রথম রেড ফ্ল্যাগ বাদ হয়ে গেছি, শেষ। ইন্ডিয়া দেখলে আর কোনো কিছু দেখা দরকার নেই। নেক্সট, ইউএস নিডেড, ইউক্রেন, ইউ ক্যান গো ফর দ্যাট, বাট প্রবলেম হচ্ছে এই ক্লায়েন্টের কোনো কিছুই আর নাই, 9 জব শুধু পোস্টেড, আর কিচ্ছু নাই যে ক্লায়েন্ট কতগুলো কী করছে, এবং দেখেন শুধু পেমেন্ট ভেরিফাইড কিন্তু কোনো স্টার নাই। তো আমি এই ক্লায়েন্টের কাজও করতে পারবো না, এগুলো কেউ করবেন না আপনি, এগুলো হতে পারে জাস্ট দেখাইতেছে, জাস্ট এমনি ফেক ক্লায়েন্ট হতে পারে। সো এগুলোকে করার দরকার নেই। আরেকটা দেখি, এইটা একটা ভালো ক্লায়েন্ট হতে পারে। কেমনে দেখেন, প্রথমত তার 25টা, এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ দিছে, যারা সেলাররা ক্লায়েন্টের রিভিউ দিছে, 25টা রিভিউ দিছে, সবগুলো 5 স্টার, মানে সেলাররা বা ফ্রিল্যান্সাররা তার সাথে কাজ করে এতই ভালো লাগছে যে 5 স্টার রিভিউ দিছে সবগুলো, 25 জন ফ্রিল্যান্সার তাকে 5 স্টার রিভিউ দিছে। সে বেলজিয়ামের লোক, দ্যাটস অলসো আনাদার গ্রিন ফ্ল্যাগ। 40টা জব পোস্ট করছে, 63% হায়ার রেট, 60%-এর উপরে যদি আপনি হায়ার রেট দেখেন তবে আরেকটা গ্রিন ফ্ল্যাগ, ডলার 40,000 স্পেন্ড, $40,000 স্পেন্ড করছে, অর্থাৎ অনেক স্পেন্ড করছে, দ্যাটস অলসো গুড। 41টা মানুষরা হায়ার করছে, অর্থাৎ পুরান ক্লায়েন্ট ভাই, পুরান একটা ঘাঘু ক্লায়েন্ট এটা। এইখানে দেখবেন এইসব ক্লায়েন্টে আপনার অবশ্যই কাজ করতে হবে। গ্রিন ফ্ল্যাগ মানে হচ্ছে সবুজ পতাকা, মানে এগুলো আপনার দেখতে হবে। $29, $30 করে আওয়ারলি অ্যাভারেজ পে করছে, দ্যাটস আ ভেরি গুড ক্লায়েন্ট। আপনার অবশ্যই এই ক্লায়েন্টে ধরে ফেলতে হবে। এই ক্লায়েন্টের জব আপনি সেভ করে রাখেন, অ্যাপ্লাই করে দেন। এবার নিজে চলে আসার পর আরেকটা জিনিস, লেস দেন 5, আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে মাত্র 5 জনের কম এটাতে অ্যাপ্লাই করছে, এবং 5 জনের কম যখন অ্যাপ্লাই করেছে অর্থাৎ আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করলে আমি এখানে কাজ পেয়ে যাব। কিন্তু এই সবগুলোর মধ্যে একটা প্রবলেম হচ্ছে, হায়ার্স ওয়ান অলরেডি এসে হায়ার করে ফেলছে। যেমনটা আমি বলছিলাম, অতিরিক্ত ভালো ক্লায়েন্ট, অর্থাৎ যারাই সুযোগ পাইছে দিছে অলরেডি একজন হায়ার হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আপনারা হায়ার হওয়ার চান্স নাই। সবগুলোই গ্রিন ফ্ল্যাগ ছিল, অর্থাৎ সব লেস দেন 5, সব কিছু পারফেক্ট ছিল, বাট হায়ার হয়ে গেছে কাজ। সো এখানে আর অ্যাপ্লাই করে লাভ নাই। বাট জিনিসটা খেয়াল করেন, হায়ার কিন্তু থাকবে না, হায়ার 0 থাকবে। সময় মতো যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেন, 2 ঘন্টা আগে পোস্ট করছে, আপনি এখানে জাস্ট ঘুরতে থাকেন, আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি কিন্তু নতুন জবগুলোর মধ্যে পেয়ে যাবেন, জবস, নতুন জবগুলো পেয়ে যাবেন। এটা 8 মিনিট আগে পে করছে, এইগুলো কিন্তু আপনি দেখবেন যে অনেক কম রয়েছে, এখন হায়ার নাই, 0 হায়ার্স। সো এই টাইপের ক্লায়েন্টগুলোকে আপনি অ্যাপ্লাই, যেমন দেখেন ইন্টারভিউ করে নাই 5 to 10, এই টাইপের ক্লায়েন্ট কিন্তু ওইটাও ছিল, বাট 2 ঘন্টা আগে করছে দেখা অলরেডি হায়ার্ড হয়ে গেছে। সো ওইটা খেয়াল করবেন, হায়ার হয়েছে কিনা। হায়ার হলে এখানে হায়ার করার লাভ নাই, বাট যদি হায়ার্ড না হয়ে থাকে তবে অবশ্যই আপনি ওই জবটাতে অ্যাপ্লাই করতে পারতেন। সো এটাও একটা মালয়েশিয়ার ক্লায়েন্ট, 7%, 86% হায়ার রেট, এটা কিন্তু অনেক ভালো একটা গ্রিন ফ্ল্যাগ। 2000 স্পেন্ড, একটু কম, খুব বেশি না, বাট আওয়ারলি রেট খুব ভালো পে করছে, এবং সবশেষ আপনি দেখতেই পাচ্ছেন যে এইটা একটা ভালো জব, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদিও এখানে বলছে যে শুধু ইউরোপের মানুষরা, সো ওইটাও একটু দেখবেন যে আপনার সাথে ম্যাচ খায় কিনা, এরকম খুঁজতেই আপনি পেয়ে যাবেন। যেমন এটা দেখেন, এটা একটা খুব ভালো একটা জব আপনার জন্য, স্পেশালি এটা অনেক ভালো জব, যদিও মাত্র $15 প্রজেক্ট, বাট আপনি যেহেতু নতুন, ছোটোগুলোতে আপনার অ্যাপ্লাই করতে হবে। হায়ার রেটও ভালো, ইউনাইটেড স্টেটস, ভালো রিভিউ, খারাপ না, 72টার মধ্যে 4.7, ইটস নট আ ব্যাড রিভিউ। সব কিছু 133 জনের সাথে অলরেডি কাজ করছে, অর্থাৎ এই জিনিসগুলো পড়বেন। একজনও হায়ার করেন এখনও, অর্থাৎ এটা আপনার জন্য একটা পারফেক্ট। আপনি যদি প্রথম জবটাই করতে চান, এন্ট্রি লেভেল খুঁজতেই আছে, এন্ট্রি লেভেল দেখেন, অর্থাৎ আপনারই খুঁজতে সহজ কথায়। সো এই টাইপের প্রজেক্টগুলোতে আপনার অ্যাপ্লাই করতে হবে। এগুলো ফোর্থ ট্রিক্স। পরবর্তীতে সবার লাস্ট যে ট্রিকটা হচ্ছে, সেটা হচ্ছে চেষ্টা করবেন রাতের 12টা থেকে 5টা পর্যন্ত, 12টা থেকে 5টা পর্যন্ত আপনার অনলাইন থাকতে হবে। 12টা থেকে 5টা পর্যন্ত অনলাইন থেকে আপনি এরকম ভালো ক্লায়েন্ট খুঁজবেন, খুঁজে প্রথম দিকে কষ্ট করতে হবে ভাই, এটা আপনি করতে পারেন। প্রথম দিকে 12টা থেকে 5টা পর্যন্ত থাকবেন, 12টা থেকে 5টা পর্যন্ত থেকে ভালো যে ক্লায়েন্টগুলো আছে সেরকম ক্লায়েন্টে অ্যাপ্লাই করতে থাকবেন। যে জিনিসগুলো ফলো করতে বলছি, গ্রিন ফ্ল্যাগগুলো দেখবেন। আমি প্রথম যে ক্লায়েন্টটারে দেখাইছিলাম ওইটার সবগুলো যদি ঠিক ছিল, জাস্ট হায়ার না থাকলেও এরকম ক্লায়েন্টের প্রজেক্ট আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। এই জিনিসগুলো আপনি খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো পড়তে হবে, দেখতে হবে। এইবার কিছু ইম্পর্ট্যান্ট ট্রিক হচ্ছে, সবার প্রথমেই কখনোই কোনো শর্টকাট ইউজ করবেন না। আপওয়ার্কে আপনি কখনোই রিভিউ নেবেন না, রিভিউ নেওয়াটা খুবই বাজে জিনিস। রিভিউ ধরা খাইলে আপনার শেষ, আপনি ব্যান হয়ে যাবেন। ইম্পর্ট্যান্ট ট্রিক্সগুলো একটু শুনে রাখেন, রিভিউ নেবেন না, ফেক রিভিউ নেওয়ার দরকার নেই, কষ্ট করেন পেয়ে যাবেন। নাম্বার 2, প্রপোজালস কিনেন। প্রপোজাল বলতে আমি বলতে চাচ্ছি যে আপনি বিড কিনেন, কানেক্টস কিনেন, বাই কানেক্টস থেকে কানেক্টস কিনে যাতে বিড করতে পারেন। সো কানেক্ট কিনেন, বেশি কানেক্ট কিনতে হবে। প্রথম দিকে কিছু যদি আপনি ইনভেস্ট না করেন,
আপওয়ার্ক থেকে কাজ পাওয়া অনেক কঠিন। সো আপনাকে কানেক্টস কিনতেই হবে। এই আপওয়ার্কে ইনভেস্টমেন্ট লাগে, ফাইবারে লাগে না, বাট আপওয়ার্কে লাগেই। এটা কি ইনভেস্টমেন্ট হিসেবে ধরেন 1500 টাকা লাগে, আপনি ভালো প্রায় 150টার মতো কানেক্ট পাবেন, সেইগুলো কিনে ফেলেন। এটা কিনতে হবে, এটা একটা ইনভেস্টমেন্ট ধরেন। এটা ইনভেস্ট করে তারপর হচ্ছে কাজ করা শুরু করেন, না হলে আপনি কাজ করে মজা হবে না। আপনি কানেক্ট না কিনলে অ্যাপ্লাই করতে পারবেন না। গেল, কানেক্ট কিনতে হবে। ফেক রিভিউ নেওয়ার কোনো দরকার নাই, রাতের বেলা তো 5 বলে দিছি। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, কখনো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আউটসাইড কমিউনিকেশন করো এবং আমারে টাকা দিলে আমি তোমার পেমেন্ট ছেড়ে দিব, ওই টাইপের ক্লায়েন্ট দেখলেই রিপোর্ট করেন, অথবা জাস্ট ভাইয়া যান। আপনি এখানে কাজ করতে আসছেন এবং কাজের বিনিময়ে টাকা নিতে আসছেন, আপনি টাকা দিতে আসেন নাই। এবং মনে রাখবেন, কোনো ক্লায়েন্টেরই আপনার কাছ থেকে টাকা নিয়ে পেমেন্ট ছুটাইতে হবে না। ট্যাক্সের জন্য পেমেন্ট, নো, দোজ আর অল ফ্রড। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাকে নেক্সট ভিডিওতে দেখবো। সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড কমেন্ট করে জানাই দেন যে আপনি ফাইবার নিয়ে ভিডিও চান কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইন নেক্সট ভিডিও। টাটা, গুড বাই।